অনেকদিন পর একটা ফুড ব্লগ গাইজ। অবভিয়াসলি দেখতে পাচ্ছি ভিতরে মাল মশলা ভরপুর ভাই, হেলদি খাবার এত সুন্দর, কাজু বাদাম ভর্তি, ড্রাই ফ্রুট ভর্তি, খেতে কিন্তু খুব ভালো লাগছে এটা। ঠিক আছে, যদি গ্রিল চিকেন দিই কাউকে, ধরো কেউ খেয়ে ভালো লাগছে না, ভালো লাগছে না, আমি এবারে ওই এটা ধরো আমি আলাদা কিছু চেঞ্জ করে দিলে আবার আমার জিনিসটা আলাদা হয়ে গেছে। পূজা পরিক্রমাতে বেরোবো না তো কি হবে? পুজো পরিক্রমাতে কি ভুড়ি নিয়ে বেরোবো? চ্যাংড়া হচ্ছে তোমরা। পুজো পরিক্রমাতে বেরোনোর জন্য নিজের দেহটাকে একটু ঠিক করে নিতে হবে, হালকা করে ভুঁড়িটা কমিয়ে নিতে হবে, তারপর তো রংবাজি করতে করতে যাবো। তাই জন্য চলে এসেছি আজকে এলাকার বুকে। তোমরা যেখানে দেখতে পাচ্ছ এই দোকানটা, এটা হচ্ছে স্যালাড খাবো, নিজের বডি ওয়েট কমাবো। অনেকদিন পর একটা ফুড ব্লগ গাইজ। ঠিক আছে, সামনে পুজো এসে গেছে, এখানে প্রচুর অফার টফার চলছে, আর আমি খুব মোটা হয়ে গেছি আগের থেকে, দেখে বুঝতেই পারছো। তো সেই জন্য এখন একটু করে হালকা খাবার দাবার খাচ্ছি, একটু করে চিল করছি, ব্যাপারটা হালকা করে চিল করে দিতে হবে। জায়গাটা হচ্ছে বলে দিচ্ছি কামালগাছি এবং সোনারপুরের মাঝখানে। যদি কামালগাছি থেকে তুমি সোনারপুরের দিকে আসো, তাহলে মোটামুটি অঞ্চলটা হচ্ছে গ্রিন পার্ক। খুব ভালোভাবে যদি তোমাদের বোঝাতে হয়, তাই সামনে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, সেই রয়্যাল এনফিল্ডের শোরুমের এক্স্যাক্ট অপোজিটে এই দোকানটা খুলেছে, যার নাম হচ্ছে স্যালাডো। ঠিক আছে, সেখানে স্যালাড ফ্যালাড পাওয়া যাচ্ছে, এরকম ব্যাপার। খেয়ে দেখতে হবে কী ব্যাপার, এবং এখানে যে ওনারা আছে তার সাথে কথাবার্তা বলবো এবং পুরো ব্যাপারটা ডিটেলসে জানবো। এই জিনিসটা খাওয়া কেন ভালো, কী জন্যে ভালো, ব্যাপারটা কি, ব্যাপারটা এলো কোথা থেকে, কেন এলো, আর আমরা কেন খাবো, পুরো ব্যাপারটাই জানবো। তো চলে এসো। আর সমস্যা হচ্ছে আমি বিরিয়ানি খাওয়া মানুষ। ये बड़ी अच्छी बात कही आप। এবং যদি তুমি নোটিস করে দেখো, এই বছরও কিন্তু আমি একটাও বিরিয়ানি ভিডিও বানাইনি, বিকজ ভুঁড়িটা একটুখানি বেড়ে যাচ্ছিলো, তো মনে হচ্ছিলো যেন একটুখানি কন্ট্রোল করা দরকার। তো সমস্যা হচ্ছে বা যে ব্যাপারটা হচ্ছে যে আমি বিরিয়ানি খাওয়া ছেড়ে দিচ্ছি সেটা কিন্তু নয়, ব্যাপারটা হচ্ছে আমি স্যালাডটাকে প্রমোট করি। কারণ কি, কারণ স্যালাডের মধ্যে প্রোটিন থাকে, ফাইবার থাকে, কোলেস্টেরলের সংখ্যা নেই বলতেই চলে। তার কারণ হচ্ছে এরা যে এখানে অয়েলটা ইউজ করে সেটা হচ্ছে অলিভ অয়েল। তো এই জন্য আর কি হেলদি ব্যাপারটা, মানে হেলথের পক্ষ থেকে ব্যাপারটা একদম এক নম্বরে। সেই কারণে আমি মোটামুটি স্যালাড খাওয়াটাকে প্রেফার করি এবং লোকজনদেরকে আর কি মানে অ্যাপ্রিসিয়েট করি যারা আর কি স্যালাডটা খায়। এটা হচ্ছে মেন বক্তব্য। আর স্যালাডের আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এতে ফ্যাট কোয়ান্টিটি প্রচণ্ড কম থাকে, ফাইবার থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ঠিক আছে, ক্যালোরি একদম নেই বললেই চলে, থাকে না একদম সেটা তো হতেই পারে না, থাকে বাট খুবই সামান্য। এই হচ্ছে ব্যাপার। তাই জন্য আমরা এখন স্যালাড খাচ্ছি। যারা জিম ফিম করে, যারা একটু হেলথ কনসিয়াস, তারা বোধহয় তারা বাড়িতেও এরকম টাইপের জিনিসপত্র খেয়ে আর খুব অভ্যস্ত। এখন দেখতে পাচ্ছি চলে এসেছে আমাদের কাছে চিকেন গ্রিল স্যালাড। এটা হচ্ছে চিকেন গ্রিল চিজ স্যালাড। ঠিক আছে, আমাদের চিজ ফিজ রয়েছে, ভরপুর চিজ দেওয়া হয়েছে, সেটা তোমার চিকেন আমেরিকে দেখতেই পেলে। এর মধ্যে কর্ন রয়েছে, উইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট থিং। একটু মানে ক্লোজ থেকে দেখাই, মানে অবভিয়াসলি দেখতে পাচ্ছি ভিতরে মাল মশলা ভরপুর ভাই, ভরপুর। এবং এখানে চিকেনের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি দেওয়া হচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো, এটার প্রাইস হচ্ছে মাত্র 180 রুপিস। 150 रुपया देगा। এবং শুধু সেটা অদ্ভুত। এই খেয়ে দেখবো ব্যাপারটা কেমন খেতে। ঠিক আছে, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। অবভিয়াসলি খুব ভালো হয়েছে। ব্যাপারটা কিন্তু খুব হেলদি খাবার। ঠিক আছে, তুমি যদি এখানে ভাবো যে প্রচুর কোলেস্ট্রল জাতীয় কোনো খাবার, সেরকম কিন্তু নয়, প্রচণ্ড হেলদি, শরীরের পক্ষে খুব ভালো। এরা সব কথা হেলদি জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে, ডাবল কোম্পানি মধু ফুধু দিয়ে ব্যাপারটা বানানো, তো খেতেও কিন্তু সেরকমই হচ্ছে। ঠিক আছে, মানে আমার তো বেশ খেয়ে ভালোই লাগছে। খাবার হেলদি হলে খেতে ভালোই লাগে। চিকেন গ্রিল চিজ স্যালাড এক ঘর। আচ্ছা, এইটা ওদের মেনুতে নেই, বাট এটা হচ্ছে একজনের তো রিকমেন্ডেশন যে এখানে নাকি স্যান্ডউইচ খুব ভালো করে। তো তাই জন্যে আমরা আর কি এখানে তোমার রিকোয়েস্ট করেছি যে আমরা যাতে একটা স্যান্ডউইচ বানিয়ে দেওয়া হয়, অ্যান্ড সেটাই হচ্ছে এটা। হ্যাঁ, তো একবার খেয়ে দেখবো। খুব ইন্টারেস্টিং, সুন্দরভাবে গ্রিল করা হয়েছে। এই জায়গাটা একটু দেখাতে বলবো। দেখো এখানে কর্ন ভর্তি, ঠিক আছে, একদম মানে ভেজ স্যান্ডউইচটা একদম ফাটাফাটি হয়েছে। ঠিক আছে, আলাদাই লেভেলের। যখন ভেতরে এরকম ভর্তি থাকবে, খেতে তো অবভিয়াসলি খুব ভালো হবে, এটা কোনো কথা নেই।
আর এটা খুব পকেট ফ্রেন্ডলি, ঠিক আছে? 45 টাকা 50 টাকার মতো এটা প্রাইস পড়ে, একবার গেছে এটা। টু গুড। তো এখন চলে এসেছে আমাদের পরের যে আর কি পর্ব, সেটা হচ্ছে তখন খেয়েছিলাম একটা গ্রিল চিকেন, এবার চলে এসেছি চিলি পনির স্যালাড, ঠিক আছে? এটার একটুখানি স্পাইসি হওয়ার কথা, সেটা খেয়ে দেখতে হবে ব্যাপারটা কেমন কি। এদের যে অ্যাসর্টেড ভেজিসগুলো থাকে এটা কিন্তু মোটামুটি সমানই থাকে, শুধু এদের যে বাইরের যে পার্টটা থাকে সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো ওই স্যালাডের গল্পটা হচ্ছে এরকম, ঠিক আছে? অ্যান্ড বুঝতেই পারছো সিনটা দেখতে তো পুরো খাসা হয়েছে ভাই, আলাদাই লেভেলের। অ্যান্ড এর মধ্যেও রয়েছে তোমার বিন, শসা, সব কিছু হ্যান সব কিছুই রয়েছে। এবার একটুখানি টেস্ট করা যাক, পনিরটা নিয়েই টেস্টটা করবো। Chili paneer salad for the first time in my entire life. Okay. 2 hours later. একটা ব্যাপার সেটা মানে বলতেই হবে, ওই যে চিলি ফ্লেভারটা আছে না, সেটা কিন্তু হালকা করে গলায় গিয়ে একটুখানি হাঞ্চ মারছে, এবং সেটা খারাপ জিনিস না, সেটা ভালো জিনিস। মানে খেতে কিন্তু ব্যাপারটা খুব ভালোই লাগছে। পুরো ব্যাপারটা মিলিয়ে মিশিয়ে মানে হেলদি খাবার যে এত সুন্দর হতে পারে সেটা কিন্তু মানে ভাবাই যায় না, হেলদি খাবার এত সুন্দর। এটা হচ্ছে আমাদের বানানা স্মুদি, ঠিক আছে? এটা ট্রাই করতে চলেছি স্যালাডও, ঠিক আছে? বানানা স্মুদি। কাজু বাদাম ভর্তি, ড্রাই ফ্রুট ভর্তি, খেতে কিন্তু খুব ভালো লাগছে এটা, ঠিক আছে? যাদের দুধ নিয়ে কোনো মানে অ্যালার্জি ফ্যালার্জি নেই তাদের কিন্তু এটা খাওয়া উচিত। খুব অদ্ভুতভাবে এর মধ্যে বোধহয় চিনি ফিনি কিছু দেওয়া হয়নি, বাট এটা খেতে খারাপ লাগছে না। ওটস এর মধ্যে অ্যাড করা হয়েছে, আরও অনেক অনেক ড্রাই ফ্রুটস অ্যাড করা হয়েছে। এটা কিন্তু একটা খেলে মোটামুটি ডান ব্যাপারটা, এক নম্বর। বাড়িতে সিন্নি হলে যে ফ্লেভারটা থাকে সেটার সাথে স্মুদি ফ্লেভার একসাথে পুরো মিক্স হয়ে গেছে। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। একবার ভাই। তো ফাইনালি এখন যেটা এসছে সেটা হচ্ছে বয়েলড এগ স্যালাড, ঠিক আছে? ফাটাফাটি এটা কি দেখতে, মানে জিনিসগুলো দেখেই এটা বেশ আলাদা লোক চলে আসবে। এখানে ও বলছে এক্সট্রা কোনো প্রোটিনের ভরপুর নাকি এর মধ্যে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, মানে একদম কষা ব্যাপারটা, ঠিক আছে? মানে খাবার যদি এরকম খেতে ভালো হয়, না খেয়ে কি আর থাকা যায়? এনিওয়েজ, তো প্রথম বয়েলড এগ স্যালাড। ব্রোকলি ভর্তি, বিনস, ব্রোকলি, খেতে খুব ভালো। এটা হচ্ছে ডিম, ডিম তো তোমার ডিমের মতোই খেতে হবে, এটা বেশি কিছু বলার নেই। তো অল্প একটুখানি ডিম নিয়ে ব্যাপারটা খেয়ে দেখতে হবে, ডিমের মতোই খেতে। স্যালাডটা কিন্তু খুব ভালো লাগে। এরকম খাবার যদি প্রত্যেকদিন খাওয়া যায় অটোমেটিক্যালি শরীরের গ্ল্যামার বেড়ে যাবে ভাই, একদম এক কথায় সুন্দরভাবে মানে টস করা, মানে পুরো ব্যাপারটাই সাংঘাতিক ভালো। আমার সাইজের তুলনায় সাইজটা একটু কম হয়ে গেছে, একদম এটা তো ফুল মার্কস। কিন্তু আমার কিন্তু এই চিকেন স্যালাডটা বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে স্যালাডও, ঠিক আছে? তো হঠাৎ করে এই ইনিশিয়েটিভটা তুমি নিলে, মানে কী ব্যাপার? স্যালাডো বলে একটা আমার কাছে আছে যেটা আমি পাই, তো স্যালাডো থেকেই আমি আমার জার্নিটা শুরু করি। তো এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে হেলদি অ্যান্ড নিউট্রিশন। যদি স্যালাড যদি আমি যদি কাউকে যদি থার্ড পার্সনকে বলি যে স্যালাড তুমি খাও, সে ফার্স্টে একটা মাইন্ডে নিয়ে নেবে স্যালাড মানে তো সেই তো শসা, আলু, গাজর, পেঁয়াজ এইগুলো দিয়েই বানিয়ে দেবে, লেবু, লঙ্কা, গাজর এইগুলো দিয়েই বানিয়ে দেবে, ব্যাস ওটাই স্যালাড। কিন্তু আমাকে তাহলে স্যালাডটা যদি লোকের কাছে যদি পৌঁছাতে হয়, এক মুখরোচক হতে হবে অবশ্যই, সাথে হচ্ছে হেলদি অ্যান্ড নিউট্রিশন ওয়েটা রাখতে হবে, হেলদি অ্যান্ড নিউট্রিশন ওয়েটা থাকতে হবে, টেস্টটা ভালো থাকতে হবে এবং স্বাস্থ্যের জন্য উপকারী। আচ্ছা, এই হেলথ ব্যাপারটা মেনটেন করার জন্য তুমি কি কি জিনিস ব্যবহার করছো? হেলদি জিনিস মেনটেন করার জন্য এক হচ্ছে গিয়ে আমরা কোনো প্রকার যে কোনো একটা খাওয়া রেডি করতে গেলে অয়েল জিনিসটা হচ্ছে গিয়ে খুব ম্যান্ডেটরি। হ্যাঁ, অয়েল ছাড়া কোনো জিনিসই রেডি হবে না। আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অলিভ অয়েল। তেলটা আমরা কোনো থেকে যাচ্ছে না, ওই বোতল থেকে যতটা পরিমাণে লাগে সেইটাই আমরা জাস্ট ততটাই দিচ্ছি। একটা আইটেম রেডি করার জন্য ততটাই লেগে যাচ্ছে, যতটা লাগে ব্যাস কমপ্লিট। তারপর আবার নতুন যখন হবে আবার ওই আবার বোতল থেকে অল্প আমরা একটু। 1 টিস্পুন বা 2 টিস্পুন
ইউজ করে আবার কমপ্লিট, মানে এক্সট্রা কোনো জিনিস থাকছে না। বিকজ এটা মানে আর আর- রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে এটা অলিভ অয়েল মেনটেন করার জন্য মানে এটা বিশাল একটা খরচা সাপেক্ষ ব্যাপার। আর আমরা কোনো প্রকার সুগার ইউজ করি না। হ্যাঁ, আমরা কোনো- খাবারে কোনো নো মিষ্টি সুগার নেই। নো সুগার, আমরা কোনো প্রকার সুগার ইউজ করি না। যে খাবারের স্বাদ আনার জন্য আলাদা করে সুগার অ্যাড করবো, আমাদের কোনো প্রকার সেটা সুগার হচ্ছে। তো এখানে মোটামুটি তোমরা কি কি ভেজিস ইউজ করছো আর ড্রেসিং কত রকমের থাকে? কারণ আমি প্রত্যেকটা খাবার গেলাম প্রত্যেকটা আলাদা আলাদা রকম খেয়ে, মানে জেনারেলি এটা হয় না, এটা কারণটা কি? দেখো, ভেজিসের মধ্যে আমাদের যে 8 রকম 10 রকম যে যত রকমের ভেজিস রয়েছে, ফার্স্টে আমাদের হচ্ছে 3 রকমের ক্যাপসিকাম থাকে, গ্রিন, রেড, ইয়েলো। তারপর থাকে গিয়ে হোয়াইট ক্যাবেজ, তারপর থাকে যে রেড ক্যাবেজ, তারপর থাকে জুকিনি থাকে, ব্রকলি থাকে, বেবিকর্ন থাকে, সুইটকর্ন থাকে, বিনস থাকে, গাজর থাকে। এটা হচ্ছে কি ভেজিসের মধ্যে থাকে, বেসিক ব্যাপার এটা। এটা হচ্ছে বেসিক ব্যাপার। আমাদের Taste vegetable যে টা কাঁচা আলাদা থাকে। হচ্ছে কি করে প্রত্যেকটা খাবারে? হালকা ফ্রাই করে নিয়ে এবার কি করে আমাদের এবার ড্রেসিংয়ের এবার পর্ব শুরু হয়। এবার ড্রেসিংয়ের পর্বটা হয়, আমাদের অনেক রকমের ড্রেসিং রয়েছে। যখন মেনু বা অনলাইনে কেউ সার্চ করবে বা যখন অফলাইনে কেউ যখন মেনু কার্ড যখন দেখবে, অনেক রকমের ড্রেসিং থাকে। যেরকম দেখি ইয়োগার্ট ড্রেসিং থেকে শুরু করে মাস্টার্ড ড্রেসিং থেকে শুরু করে পেরি পেরি, ক্রিম অনিয়ন। তো এগুলো হচ্ছে কি হচ্ছে আলাদা বিভিন্ন আলাদা আলাদা type-এর আলাদা পার্ট এবং আলাদা আলাদা পার্টে বিভিন্ন রকমের আলাদা আলাদা জিনিস ব্যবহার হয়। মশলা টাইপ, মশলা না, যার যেরকম হয় তার সেরকম মানে মশলা তুমি দেয়। বলতে চাইছো যে আমি যদি গ্রিল চিকেনটা খাই, আমি যদি গ্রিল চিকেন দিই কাউকে, হ্যাঁ। ধরো কেউ খেয়ে খেয়ে ভালো লাগছে না, ভালো লাগছে না, আমি এবারে ওই এটা ধরো আমি আলাদা কিছু dressing-টা কিনে চেঞ্জ করে দিলে আবার হ্যাঁ ব্যাপারটা আমার জিনিসটা আলাদা হয়ে যাবে। আমার আইটেম চেঞ্জ করার কোনো দরকার নেই। ধরো আমি ভাত খেতে খেতে আমার ভাতটা আর ভালো লাগছে না, মনে হয় আজকে বিরিয়ানি খাই। বুঝতে পেরেছি। আমাদের হচ্ছে কি ওই একই জিনিস থাকবে। আমি যখন ড্রেসিংটা আমার কাছে যখন অপশন রয়েছে 8-10 রকমের যখন অপশন রয়েছে, তখন আমি ড্রেসিং যখন চেঞ্জ করি তখন খাবারের টেস্টটা বা ফ্লেভারটা আলাদা হয়ে যায়। আমাদের কাছে সেই অপশনও রয়েছে। তো সিনটা হচ্ছে এরকম এলাকার বুকে যে মোটামুটি এখানে একটা সাবস্ক্রিপশন সিনও চলছে সেরকম ব্যাপারটা। এটা মানে এই দোকানটা সানডে করে অফ থাকে, তো সোম থেকে শনি প্রত্যেক দিনই তুমি খাবারটা পাচ্ছ। ব্যাপারটা হচ্ছে এরকম যে 5 দিন যদি তুমি একটা খাবার অর্ডার করো, তাহলে 6 নম্বর দিন তোমার অর্ডারটা ফ্রি হয়ে যাচ্ছে, মানে অটোমেটিক্যালি। এটাই হচ্ছে এই সাবস্ক্রিপশনটার আর কি একটা সুবিধা। ঠিক সেরকম যদি একদিন যদি তুমি দুখানা করে আর কি খাবার অর্ডার করো, ধরো সকালে একটা রাতে একটা, তাহলে 6 নম্বর দিন যেটা আছে সেটাতে কিন্তু তোমার দুবেলার খাবারটা কিন্তু ফ্রি হয়ে যায়। এটা সিম কিন্তু এখানে চলছে, তো এটা একটা আলাদা টাইপের ব্যাপার। আর এটা ছাড়া এখানে কিন্তু জোম্যাটো এবং সুইগির ফেসিলিটি রয়েছে, তোমরা গিয়ে ওখানে সার্চ করতে পারো স্যালাডও, ঠিক আছে। জায়গাটা যেহেতু প্রাইমারিলি আর কি কামালগাছির আশেপাশে বা সোনারপুরের আশেপাশে আর কি অবস্থিত, তো সেই অনুযায়ী আর কি খাবারটা তোমরা পাবে। এই হচ্ছে সিম্পল ব্যাপার। আর মেন ব্যাপার হচ্ছে খাবারের টেস্টটা কিন্তু মানে ফাস্টফুডের মতোই অনেকটা, ঠিক আছে। আর লোকজন জেনারেলি একটা আইডিয়া থাকে যে কি স্যালাড খাবো, ঘাস ফুস খাবো, এসব। আমি তো খেয়ে দেখলাম ব্যাপারটা, আমি খেয়ে দেখলাম যে ফাস্টফুডের মধ্যেই টেস্টি, খেতে ভালো লাগে, খেতে চাইছি আরও বেশি। এবং এইটা জেনে খাচ্ছি যে আমার শরীরের পক্ষে এটা ক্ষতিকারক নয়। ডিম স্যালাডও এক কথায় ফাটাফাটি ব্যাপার। ধরো তোমার কাছে দুটো অপশান আছে, একটা প্লেটে রয়েছে হচ্ছে বিরিয়ানি আর একটা প্লেটে রয়েছে হচ্ছে তোমার স্যালাড, ঠিক আছে। এবার অবভিয়াসলি স্যালাডটা নিশ্চয়ই বিরিয়ানির মতো খেতে হবে না, কিন্তু স্যালাডটা কিন্তু একদম খারাপ খেতেও হবে না, তার মধ্যে যথেষ্ট পরিমাণে জিনিসপত্র এমনই দেওয়া হয়েছে এবং টেস্টি ব্যাপার, এবং সেটা খেতেও ভালো লাগে। এবার তোমার কাছে এই অপশানটা থাকছে যে তুমি প্রত্যেক দিন বিরিয়ানি খেয়ে নিজের শরীরটা খারাপ করবে, নাকি প্রত্যেকদিন স্যালাড খেয়ে তুমি হেলদি থাকবে। চয়েসটা তোমারও, এবার তুমি সেটা ঠিক করো না তুমি কি খেতে চাও। যাই হোক, তো মোটামুটি গল্পটা আর কি এরকম যে হেলদি খাবার দাবার খেতে সুস্বাদু, অথচ মানে ব্যাপারটা ঠিক যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে হেলদি খাবার কিন্তু খেতেও ভালো, এরকম একটা টোটাল একটা মানে অ্যামালগামেশন হচ্ছে এই দুটো জিনিসের। প্রাইস যদি বলি প্রচণ্ড পকেট ফ্রেন্ডলি, মানে একটা স্যালাড 180 টাকা, তার মধ্যে আবার এখন ডিসকাউন্ট চলছে। মানে যারা আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার যারা আসবে এখানে, তাদের কিন্তু এখন একটা ডিসকাউন্ট এখানে পাবে। মোটামুটি এখন 25% ডিসকাউন্ট চলছে, পরবর্তীকালে যেটা 15% হয়ে যাবে। পুজোর সময় খোলা থাকবে, এরকম টোটাল গল্প। জায়গাটা তোমাকে আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যে সোনারপুর থেকে যদি তুমি কামাগাজির দিকে আসো, কিংবা কামাগাজি থেকে যদি সোনারপুর দিকে যাও, মাঝখানে একটা রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার পড়ে কিংবা একটা শোরুম পড়ে, সেটা হচ্ছে গ্রিন পার্কে। তার ঠিক এক্স্যাক্ট অপোজিটে তুমি কিন্তু এই স্যালাডো দোকানটি দেখতে পাবে। আমি তো খেলাম, আমার খুব ভালো লাগলো। খুব প্রিমিয়াম খাবার দাবার, খুব বাজেট ফ্রেন্ডলি খাবার দাবার, খুব হেলদি খাবার দাবার, অ্যান্ড ব্যাস এর থেকে বেশি কিছু বলার নেই। খাবার যদি ভালো হয় তাহলে তো খুব ভালো, যদি ভালো না হয় তাহলে তো কেলো হয়নি, ভালো হয়েছে। চলে আসো, খাও এখানে, মজা করো। দেখা হচ্ছে পরে ভিডিও।